একটা কাহিনী বলি, যে নৃসিংহদেব ভগবান, একটা বাচ্চা ভগবানকে এত ভালোবাসতো বলে নৃসিংহদেবকে এত, সামনে আমাদের নৃসিংহ চতুর্দশী আসছে, ঠিক আছে, তো নৃসিংহদেবকে এত ভালোবাসতো বলে বাচ্চাটার একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার ছিল, মা তাকে দোকান আনতে পাঠিয়েছে। আমরা সবাই দোকান টোকান আনতে পাঠাই বাচ্চাদের, তখন তো তার পিছনে আমরা থাকি না, তাই না? তো বাচ্চাটাকে দোকান আনতে পাঠিয়েছে, বাচ্চাটা একটু বল খেলা খেলছিল, খেলতে খেলতে মা দোকান আনতে পাঠিয়েছে। তো গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, মেন রোডে, হাই রোডে যাচ্ছিল, যেতে যেতে সামনেই বাড়ি, হাই রোডের সামনেই বাড়ি, তো যাচ্ছিল, যেতে যেতে সামনে বিশাল বড় একটা লরি, লরি এসে বাচ্চাটাকে এমন জোরে ধাক্কা, মানে ওর ওর অ্যাক্সিডেন্ট ছিল, ঠিক আছে, তাহলে মা তো ঘরে, বাবা তো ঘরে, সবাই তো ঘরে, বাচ্চাটা তো দোকানে গেছে, আমরা তো বাচ্চাদেরকে খেলতে পাঠাই, দোকানে পাঠাই, কত কিছু করি, তখন কিন্তু তার পিছন পিছন আমরা সবসময় থাকতে পারি না, স্কুলে চলে যাচ্ছে, আমরা তো তখন বাড়িতে। তো সেই কারণে ভগবানের সঙ্গ কেন দিতে হয়, সেই কারণের একটা উদাহরণ, অলৌকিক ঘটনার উদাহরণ বলছি। বলছে সেই বাচ্চাটা যখন যাচ্ছে, বিশাল বড় একটা লরি বাচ্চাটাকে গিয়ে ধাক্কা মারবে, তার অ্যাক্সিডেন্ট আছে, কিন্তু সে ভগবানকে ভালোবাসতো বলে, নৃসিংহদেবকে ভালোবাসতো বলে, নৃসিংহদেব নিজে গিয়ে দু হাত দিয়ে তুলে বাচ্চাটাকে এরকম করে ফেলে দিল, লরিটা চলে গেল, বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হলো না, কিন্তু জাস্ট সামান্য একটু ধাক্কা লাগলো, বাচ্চাটা একটু ধাক্কা লেগেছে, বাচ্চাটাকে নৃসিংহদেব হাতে করে তুলে ফেলে দিয়েছে, এইবার অজ্ঞান হয়ে গেছে বাচ্চাটা, ওই যে মাথায় একটু চোট লেগেছে, একটু তো লেগেছে, কারণ তার অ্যাক্সিডেন্টের ব্যাপার ছিল, অত বিশাল বড় হওয়ার কথা ছিল। তো সেখানে নৃসিংহদেব যখন ফেলে দিল, এবার বাবা মা খবর পেয়ে দৌড়ে এসেছে, আসার পর যখন হসপিটালে নিয়ে গেছে, তো ডাক্তাররা দেখে বলছে একে অপারেশন করতে হবে, এবার অপারেশনের রুমে নিয়ে গেছে, এবার নিয়ে গিয়ে এবার এক্সরে আরো কত কিছু করাচ্ছে, করানোর পর যখন, এবার এক্সরে করানোর পর যখন ডাক্তার বলছে এই যে বাচ্চাটাকে নিয়ে আসলে না, নার্সদের বলছে এইমাত্র যে বাচ্চাটাকে নিয়ে আসলে না, একটু রক্ত রক্ত বেরিয়েছে, মাথা পাতা ফেটে গেছে, সেই বাচ্চাটা কোথায়? তখন ডাক্তার বলছে ও বাচ্চাটা উঠে বসে গেছে, এবার উঠে বসে গেছে, বলছে আরে এই বাচ্চাটা না, যেই বাচ্চাটা এইমাত্র আসলো, ডাক্তার তো বুঝতে পারছে এই বাচ্চাটা তো এইমাত্র অনেক কিছু করে আসলো, তবে এই বাচ্চাটা উঠে বসলো কি করে, ভাবছে এইটা না, তখন নার্সরা বলছে যে এই বাচ্চাটাই, তখন ওকে জিজ্ঞেস করছে বা একে তো অপারেশন করতে হবে, মাথায় চোট লেগেছে, এ লেগেছে, এত কিছু একটা ব্যাপার হচ্ছে, তো বাচ্চাটার এত ভালো হলো কি করে? তখন বাচ্চাটা বলছে ও ডাক্তার বাবু জানো আমার কি হয়েছিল? বলছে কি? বলছে জানো পিছন দিয়ে একটা লরি ধাক্কা মারছিল না, আর তখন এত বড় বড় নৌকালা, সেই এত বড় বড় নরসিংহ বলে না, অর্ধেকটা সিংহ অর্ধেকটা তো নর, মানে মানে ভগবান কৃষ্ণই নরসিংহ রূপ ধারণ করেছিল, তো এই যে অর্ধেকটা নর, নিচের দিকটা নর, ওপরটা সিংহে, বলছে জানো সিংহের মতন কে একজন আসলো, এসে আমাকে তুলে আর ফেলে দিল, আমি বুঝতে পেরেছি, দেখতে পেয়েছি ওই সিংহর মতন কে একজন আসলো। তো দেখুন ভগবান বাঁচিয়ে দিল কিভাবে, নিজে গিয়ে ডাইরেক্ট বাচ্চাটাকে তুলে ফেলে দিয়ে বাঁচিয়ে দিল, ভগবানের হাতের ছোঁয়ায় বাচ্চাটাকে না অপারেশন করতে হলো, না কিচ্ছু করতে হলো। তাহলে ওই যে ওই পজিশনটা, ওইখানটা তো কেউ নেই, তাহলে আমাদেরও জীবনে আমরা সবাই সব জায়গায় যাচ্ছি, এমন এমন জায়গায় আমরা তাদের পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তাদের পিছনে তখন আমরা যেতে পারছি না, কিন্তু ভগবান তার সাথে অল টাইম থাকবে, কিন্তু কখন থাকবে? যখন তাকে এই ভক্তি জগতে এনে রাখা হবে, তখনই ভগবান তাকে কৃপা করবে, তাই ভগবান তার সঙ্গে সবসময় থাকবে, যদি তাকে ভক্ত বানানো হয় তবেই সেটা হবে, তাছাড়া কিন্তু তার বিপদটা তাকেই বহন করতে হবে, তার মা বাবাকেই বহন করতে হবে, কে তখন কিন্তু ভগবান সেটা কৃপা করবে না। ভগবান বলেছেন আমি সকলকেই কৃপা করি, কিন্তু আমি আমার ভক্তকে বেশি কৃপা করি। তো সেই কারণে ওই বাচ্চাটির মৃত্যু থেকে রেহাই পেয়ে গেল, এবং সামান্য একটু ক্ষতি হলো, ভগবান তাকে বাঁচিয়ে দিল। তাহলে এইভাবেই আমরা তো জানি না আমাদের কার কখন কিভাবে বিপদ আছে, তাহলে তাই এই কথাটা আমরা কেউ কারোর নই এটাও জানি, আমাদের বাচ্চারাও কেউ কারোর আমরা নই সবাই জানি, কিন্তু আমাদের তার জন্য তাদেরকে সবসময় ভগবানের শরণাপন্ন রাখতে হবে, যে তোমাদের আসল জায়গায় তোমরা সবাই থাকো, নিজেদেরকেও থাকতে হবে, তাদেরকেও রাখতে হবে, যেটা আমাদের ভাগবতম শোনাচ্ছে, যে এই যে আমি ঘটনাটা বললাম, এই নৃসিংহদেব
এইরকম ভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করে। তাহলে এই যে দেখছে, বলছে এমনই হচ্ছে ভাগবত সঙ্গের অলৌকিক প্রভাব। দেখুন, আমি অলৌকিক প্রভাব আছে বলেই অলৌকিক ঘটনাটা বললাম, যেটা কিনা তার মৃত্যুর দিন ছিল, কিন্তু ভগবানের কৃপায় সে বেঁচে গেল। তাকে অপারেশনও করতে হলো না, কিছুই হলো না। কিন্তু এটা যদি অন্য কেউ হতো, তাকে কিন্তু তার সমস্যাটাই তাকে নিজেকেই পোহাতে হতো, গোবিন্দ কৃপা সে পেত না। তাহলে গোবিন্দের কৃপা পেতে গেলে গোবিন্দের কাছে থাকতে হবে, গোবিন্দের নিয়মে চলতে হবে, যতটা পারা যাবে তার কথা অন্তত শ্রবণ করতে হবে। শ্রবণেই অনেক মঙ্গল হবে, শুধু শ্রবণেই মঙ্গল হবে। আমরা হয়তো সবসময় সবকিছু করে উঠতে পারছি না, ভগবান বলছে ঠিক আছে, তুমি পরিস্থিতিতে নাই করতে পারো, কিন্তু তুমি ভাগবতমের আন্ডারে থাকো, ভগবানের কথা শোনো, তুমি অন্তত ভগবানের প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে সেটা অন্তত সেবন করো, অন্তত পক্ষে যতটুকু পারবে তাদেরকে সাপোর্ট করো, তাতেও তোমার অনেক 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 মঙ্গল হবে এবং আমি তোমাকে কৃপা করব। হরি বল। তাই বলছি এই প্রভাব সম্বন্ধে ব্যবহার